الحمد لله الذي خلقنا وجعلنا من المسلمين وفضلنا على سائر الحيوانات بالعلم والهدى والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীবের শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। এবং আজকের দিন, এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব রকমের কর্মব্যস্ততা থেকে ফারিগ হয়ে আল্লাহর আদেশ পালনে এবং কিছু আলোচনা করা ও শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। শুধু মানুষ নয়, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত, প্রাণী সৃষ্টি করেছেন। সকল প্রাণীর সৃষ্টি করার মাকসাদ ভিন্ন, আর শুধু মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ তাআলা ভিন্ন রেখেছেন। আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রতিটি যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, অসংখ্য অগণিত কিতাব নাজিল করেছেন। উদ্দেশ্য একটাই, মানুষ যেন জান্নাতের পথটা চিনে জান্নাতে যাইতে পারে, আর জাহান্নামের পথ চিনে জাহান্নাম থেকে বাঁচতে পারে। নবী পাঠানোর মাকসাদ এটাই, মানুষকে জান্নাতের পথ দেখাইবেন, জাহান্নাম থেকে বাঁচাইবেন। কিতাব নাজিল করার মাকসাদ এটাই, নবীরা রাসূলরা এই কিতাব মানুষের কাছে বর্ণনা করবে যে কিতাবের মধ্যে জান্নাতের পথ আছে, জাহান্নামের পথ আছে, কোন দিকে চললে জান্নাত পাবে আর কোন দিকে গেলে জাহান্নামে যেতে হবে, সেই পথগুলোর বর্ণনা আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে দিয়ে রেখেছে। কিন্তু আমাদের নবী, আখির নবী, খাতামুন নবিয়্যিন, যার পর আর কোনো নবী নাই,
আমাদের নবীর পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আমাদের নবী যে দুনিয়া থেকে চলে গিয়েছেন প্রায় 1400 বছরের উপরে হয়ে গিয়েছে, আর কিয়ামত পর্যন্ত আর কত বছর যাবে এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু এই আমাদের নবী আর কিয়ামতের মধ্যে যে হাজার হাজার বছর, এই সময়ের মানুষকেও জান্নাত চিনতে হবে, জাহান্নাম চিনতে হবে, জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। কিন্তু কোনো নবী তো আসবে না, কোনো রাসূল আসবে না, কোনো কিতাব নতুন করে নাজিল হবে না, কিন্তু মানুষ কিভাবে জান্নাত চিনবে, জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে সেই পয়গাম দিয়ে গেছেন, নবী আসবে না, রাসূল আসবে না, তারপরেও তোমরা জান্নাত চিনতে পারবা, জান্নাত চিনে জান্নাতে যেতে পারবা, জাহান্নাম চিনে জাহান্নাম থেকে বাঁচতে পারবা। সেই মাধ্যমটা কি? আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, যে আমি থাকবো না কিয়ামত পর্যন্ত, কিন্তু আমি দুটো জিনিস রেখে যাচ্ছি তোমাদের মাঝে, যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরতে পারো কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার হাদিস। যদি কোরআন আর হাদিসকে তোমরা আঁকড়ে ধরো তাহলে পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। আর যদি কোরআন ছেড়ে দাও, হাদিস ছেড়ে দাও, পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। তাহলে এখন আমরা কি সঠিক পথে আছি কি নাই? আমাদের পথটা কি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ? সেটা চেনার একটাই পন্থা, আমাদের কাজগুলোকে কোরআনের সাথে মিলাতে হবে, আমাদের কাজগুলোকে হাদিসের সাথে মিলাতে হবে। যদি কোরআন আর হাদিসের সাথে আমার নামাজ মিলে, নামাজ ঠিক আছে। কোরআন আর হাদিসের সাথে রোজা যদি মিলে, রোজা ঠিক আছে। কোরআন আর হাদিসের সাথে আমার যাকাত প্রদান করা যদি মিলে, যাকাত ঠিক আছে। কোরআন আর হাদিসের সাথে যদি আমার হজ মিলে, হজ ঠিক আছে। আমার জিন্দেগির প্রত্যেকটি আমল যদি কোরআনের সাথে মিলে, হাদিসের সাথে মিলে, তাহলে আমি আর আপনি বুঝবো সেটা ঠিক আছে। আর আমি নামাজ পড়লাম কোরআনের সাথে, এই নামাজ কোরআনে নাই, এই ধরনের নামাজ হাদিসে নাই, সেই নামাজের কোনো মূল্য নাই। আমি রোজা রাখলাম, সেই রোজা কোরআনের সাথে মিলল না, হাদিসের সাথে মিলল না, সেই রোজার কোনো দাম নাই। আমি হজে গেলাম, মন গড়া মতো হজ করলাম, কোরআনের সাথে মিলালাম না, হাদিসের সাথে মিলালাম না, সেই হজেরও কোনো মূল্য নাই। এক কথায় যদি কোরআন আর হাদিসের সাথে না মিলে আপনার আমার জিন্দেগির যত কাজ আছে, যত ইবাদত আছে, কোনোটারই কোনো মূল্য নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে সঠিক পথ জান্নাতের পথ, জান্নাতের পথ আর সঠিক পথ এই দুটা চেনা আর উপায় হচ্ছে কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহর যারা অনুসরণ করবে তারাই আমাদের অনুসরণীয়। কোরআন সুন্নাহ অনুযায়ী যারা ফতোয়া দেবে তাদের ফতোয়াই আমাদের জন্য আমলযোগ্য। কোরআন সুন্নাহ অনুযায়ী যারা কথা বলবে তাদের কথাই আমাদের জন্য অনুসরণীয়। অন্যথায় কোরআনের বাইরে গিয়ে, হাদিসের বাইরে গিয়ে কেউ যদি কোনো কথা বলে তাহলে সেটা আমরা নিজেরাও মানব না, অন্য কারো মানতেও বলবো না। আরব, মক্কা, মদিনা, এমনকি মক্কা মদিনার কোনো আমলও যদি, মক্কা মদিনা আমাদের মহব্বতের জায়গা, নবীর জন্মভূমি, নবী যেখানে পুরা জিন্দেগি কাটিয়েছেন মক্কা আর মদিনায়, সেটা একজন আশিক রাসূলের কাছে কত যে মহব্বতের জায়গা। একজন আশিক রাসূল বুঝে যে মক্কা মদিনা কতটা মহব্বতের। কিন্তু যত মহব্বতের হোক, মক্কা মদিনার একজন লোক মক্কা মদিনার রওজার পাশে বসেও যদি কোনো আমল করে, মসজিদের নববীতে বসেও যদি কোনো আমল করে, বাইতুল্লাহ বসেও যদি কোনো আমল করে, আর এটা যদি কোরআনের সাথে না মিলে, হাদিসের সাথে না মিলে, সে আমলের কোনো মূল্য নেই। প্রকান্তরে যদি তারা আমাদের মহব্বতের জায়গা, তাদের আমল যদি কোরআনের সাথে মিলে, হাদিসের সাথে মিলে, আমরা যদি সেগুলো অনুসরণ করি, অনুসরণযোগ্য হবে। কারণ হচ্ছে আল্লাহ রাসূলের জামানায় মক্কা মদিনার যে আইন ছিল, যে শাসন ব্যবস্থা ছিল, সাহাবায়ে কেরামের জামানায় মক্কা মদিনার যে শাসন ব্যবস্থা, যে আইন ছিল, তাবেঈনদের জামানায়, তাবেঈনদের জামানায় যে অবস্থা ছিল শাসনের, মক্কা মদিনা পুরা সৌদ আল আরবিয়া, বর্তমানে সেটা নাই। পরিপূর্ণ 100% কোরআন সুন্নাহর আইন সেখানে নাই।
100% হাদিসের উপর আমল সেখানে নাই, যার কারণে সেখানে কোনো আমল হয় নাই, সেখানে কোনো আমল দেখলেই সেটা আমাদের জন্য অনুসরণীয় হবে না। গত বছর আমি উমরার সফরে গিয়েছিলাম, যাওয়ার পর মসজিদের নববীতে যখন গেলাম, মসজিদের নববীতে যাওয়ার পরে যারা গিয়েছেন তারা অবশ্যই দেখছেন যে মসজিদের নববীর যে খুঁটিগুলো আছে, প্রত্যেকটা খুঁটির মধ্যে প্রতি নামাজের পরপর একটা হালকা হয়, মজলিস হয়, ছোট ছোট মজলিস, আবার বড় মজলিসও আছে। সেখানে কোনো মজলিসের মধ্যে কোরআন শেখানো হয়, কোনো মজলিসের মধ্যে হাদিসের দর্শ দেওয়া হয়, কোনো মজলিসের মধ্যে ফিকহের চর্চা হয়, আবার কোথাও কোথাও উলুমুল হাদিস নিয়ে আলোচনা হয়। তারপরে এই মসজিদের নববীতে খাদেম, হাজার হাজার খাদেম আছে, বিশাল এরিয়া। সেখানে গিয়ে দেখলাম এই মজলিসগুলোর মধ্যে যারা কোরআন শেখাচ্ছে, যারা ফিক শেখাচ্ছে, যারা হাদিস শিখাইতেছেন, অনেকেরই দাড়ি নেই, দাড়ি একদম নাই, দাড়ি মুন্ডানো। মসজিদের নববীর খাদেম জুব্বা পরা আছেন, জুব্বা টাকনুর নিচে। আমার কাছে খুব এশকাল লাগলো বিষয়টা, যে মসজিদের নববীতে বসা আছে, রসুলের রওজার পাশে বসা আছে, মুখে দাড়ি নাই, কাপড় টাকনুর নিচে, এটা কিভাবে সম্ভব? অথচ হাদিসের মধ্যে স্পষ্ট আছে দাড়ি সম্পর্কে। আল্লাহ রাসূল বলেন, কাসসুশ শাওয়ারিবা ওয়াফুল লুহা, তোমরা মুছ ছেটে রাখো, মুছ ছাটো, আর দাড়িকে লম্বা করো। এবং 4 মাযহাবের কোনো মাযহাবে দাড়ি মুন্ডানোর কোনো বিধান নাই। তারপরেও সেখানে লোকগুলো দাড়ি মুন্ডানো, অনেক আশ্চর্যজনিত হলাম। টাকনুর নিচে কাপড়, সেটা নামাজের মধ্যেও টাকনুর নিচে কাপড় রাখা যায় না, নামাজের বাহিরেও রাখা যায় না, সম্পূর্ণ হারাম। রাসূল হাদিসে বলেন, মা আসফালাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার, যে টাকনুর নিচে কাপড়ের যতটুকু অংশ যাবে সেটা জাহান্নামে যাবে। তবে এখনো কথা আছে যে কাপড়গুলো উপর থেকে পরা হয়, যেমন জুব্বা আছে, পায়জামা আছে, নিচ থেকে যে কাপড়গুলো পরা হয় বা যেরকম আমরা মোজা পরি, এটাতে আমার সমস্যা নেই। কিন্তু যে কাপড়গুলো উপর থেকে পরা হয়, পায়জামা হোক, পাঞ্জাবি হোক, জুব্বা হোক, শেরওয়ানি হোক, যেটা হোক, সেটা যদি টাকনুর নিচে যায় তাহলে আল্লাহ রাসূল বলেন সেটা জাহান্নামের অংশ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কাপড় টাকনুর উপরে পরার তৌফিক দান করুন। অনেক মানুষকে দেখি নামাজের সময় সামনে কাপড়ে থাকে, নামাজের সময় মন চায় যে হাত দিয়ে ধরে কাপড়টা তুলে দিই, আবার মনে করি যে কি জানে মনে করে, আবার ধমক দিয়ে বসে কিনা। মানুষের কত রকমের মেজাজ আছে, আবার ঝগড়া হয় কিনা, মসজিদে ঝগড়াও করা যায় না। কিন্তু অনেক মানুষ এরকম টাকনুর নিচে কাপড় পরে, দেখলে ভালো দেখা যায়, বিষয়টা এরকম না, দেখতেও ভালো দেখা যায় না, হাদিসেও নিষেধ। এই জন্য আমরা চেষ্টা করবো টাকনুর নিচে যেন কাপড় না যায়। সর্বহালতে নামাজে থাকি, নামাজের বাইরে থাকি, নামাজে তো ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব বলে দেন যে যাদের কাপড় প্যান্ট টাকনুর নিচে আছে উপরে তুলুন। বলুক আর না বলুক, আমার আপনার ইমানের হেফাজতের জন্য, আমি আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় কাপড়টা টাকনুর উপরে রাখবো তো ইনশাআল্লাহ। দাড়ির যে বিষয়টা, দাড়ি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে দাড়ি রাখার জন্য। আসলে দাড়ি একজন মুমিনের সৌন্দর্য, একজন মুমিনের চেহারার মধ্যে নূর চলে আসে। যখন দাড়ি রাখে মানুষ, চেহারার মধ্যে নূর চলে আসে। এবং রাসূল বলেছেন যে তোমরা দাড়িকে বড় বড় মুছ কেটে রাখো। এই জন্য আমরা যারা তো রাখছি দাড়ি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত দাড়ি রাখার তৌফিক দান করুন। আর যারা রাখতে পারি নাই, দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাআলা তাদেরকেও এই পরিপূর্ণ তার চেহারাটাকে নবীর আদর্শে, নবীর সুন্নাহর উপর নিয়ে আসার তৌফিক দান করুন। তো যেটা বলতেছিলাম, সেখানে দাড়ি নাই, দাড়ি মুন্ডানো, মসজিদে নববীতে রওজার পাশে দরজ দিচ্ছে, রওজার পাশে বসে কোরআন পড়াচ্ছেন, রওজার পাশে বসে হাদিস পড়াইতেছেন, রওজার পাশে বসে ফিক পড়াইতেছেন, কিন্তু দাড়ি নাই, দাড়ি মুন্ডানো। সবাই এরকম না, অনেকেরই এরকম ছিল, অধিকাংশ এরকম ছিল। মসজিদে নববীর খাদেম, আমাদের দেশের মানুষ কত পাগল, মদিনা যাইতে পাগল, আর 24 ঘন্টা মসজিদের নববীতে নবীর রওজার পাশে বসে থাকে, সবসময় সেখানেই থাকে, তারপরেও দাড়ি নাই। আফসোসের বিষয়। তখন আমার খুব এশকাল লাগলো যে আসলে এটা জিজ্ঞাসা করি যে কি কারণে, নতুন কোনো মাসলা আছে কিনা। আবার এদের বর্তমান জামানায় নতুন নতুন মাসলা বের হয়, এমন মাসলাও তো বের হইতে পারে ওনাদের কাছে যে দাড়ি মুন্ডানো যায় অথবা টাকনুর নিচে কাপড় পরা যায়।
এই জন্য আমি সেখান থেকে একজনকে খুঁজাই বের করলাম, যার দাড়ি নাই তাকে জিজ্ঞাসা করলে আবার খেপতে পারেন, আরবের মানুষ রাগ বেশি, তো দাড়ি আছে দেখতে বুজুর্গ দেখা যায়, ওইরকম একজন আলেম সেখান থেকে খুঁজাই বের করলাম। বের করে ওনার কাছে গিয়ে বললাম যে উরিদু আন নাসআলাকা আন শাই আন মাসআলা, আমি তো আপনাকে একটা মাসলা জিজ্ঞাসা করতে চাই। উনি বললেন স্যার জিজ্ঞাসা করেন। তখন ওনাকে আমি বললাম যে শেখ নাহনু মিন বিলাদিল হিন্দ নুআযিমুনাকুম তা'যীমান কাসীরা ওয়ালাকিন লাম্মা জিনাকুম আউওয়ালা মাররা তাআজ্জাবনা তাআজ্জুবান শাদীদা। আমরা তো এই বললাম ওনাকে যে হিন্দুস্তান থেকে, এই বাংলাদেশ থেকে আরবের মানুষদেরকে অনেক মহব্বত করি, আসলেই মহব্বতের পাত্র যেহেতু নবীর দেশের মানুষ। কিন্তু যখন এখানে আসলাম, আসার পরে যখন এই অবস্থা দেখলাম যে দাড়ি মুন্ডানো, টাকনুর নিচে কাপড়, অনেক আশ্চর্যজনিত হলাম। তো ওনাকে বললাম যে আসলে যে ফাহাদিহি আন মাসআলাতিন জাদীদা, নতুন নতুন কত মাসলা আছে, নতুন কোনো মাসলার কারণে কি এমন? তখন উনি আমাকে বুঝাই বললেন যে আসলে যে না, নতুন কোনো মাসলার কারণে না, ফাহাদিহি আন গাফলাতিন, কয়টা আসলে গাফলতের কারণে এরা গুনাহে লিপ্ত আছে, এরা গুনাহে লিপ্ত আছে। উনি হাম্বলি মাযহাবে ছিলেন, আমরা তো হানাফি মাযহাবে। উনি ছিলেন, যে লোকটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তিনি হাম্বলি মাযহাবে ছিলেন। উনি বললেন যে আমি হাম্বলি মাযহাবে, আপনি হানাফি মাযহাবে। আরো যে দুই মাযহাব আছে, শাফি মাযহাব, মালিকি মাযহাব, কোনো মাযহাবে দাড়ি মুন্ডানোর সুযোগ নাই, কোনো মাযহাবে টাকনুর নিচে কাপড় পরার সুযোগ নাই। এই লোকগুলো গাফলাতান, গুনাহে লিপ্ত আছে। এবার বলেন, আমার দেশের একজন লোক যদি মদিনা গিয়ে দেখে আসে যে এখানের আলেমদের দাড়ি নাই, আর আমার দেশে এসে দাড়ি কেটে ফেলে জায়েজ হবে? হবে না। আমার দেশের একজন মানুষ যদি মদিনায় গিয়ে দেখলো যে মসজিদে নববীতে রওজার পাশে বসে দৌড় দিচ্ছে, ওনার কাপড় টাকনুর নিচে, তাহলে আমিও টাকনুর নিচে করবো। এই দলিল যদি দিয়ে করে আল্লাহর কাছে বাঁচতে পারবে? পারবে না। আপনাদেরকে এই ঘটনা এই জন্য শোনাইলাম যে আসলে আমাদের অনুসরণের বস্তু একমাত্র কোরআন আর হাদিস। আর কোরআন আর হাদিস যারা অনুসরণ করে তারাই, কোরআন হাদিস অনুসরণ করবে না তারা আমাদের অনুসরণযোগ্য কখনোই হবে। এখন গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো, সবাই তো আমরা কোরআন পড়তে পারি না, সবাই তো হাদিস পড়তে পারি না। সবাই যদি কোরআন আর হাদিস না পড়তে পারি, আমার আপনার আমলটা কার সাথে কোরআন আর হাদিসের সাথে কিভাবে মেলাবো? আল্লাহর রাসূল এই জন্য একটা দলকে নির্বাচন করে গেছেন যে সবাই তো কোরআন শিখবে না, দুনিয়ার কত কাজ আছে, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, আরো যত প্রয়োজনীয় সব কাজ যদি করতে হবে, কিন্তু একটা জামাত থাকতে হবে যারা কোরআন পড়বে, যারা হাদিস পড়বে, যারা ফিকহ পড়বে, বাকি সবাই তাদের অনুসরণ করবে। তারা কারা? রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা কেরাম যারা আছেন তারা হলেন নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস উলামা কেরাম কোরআন পড়েন, হাদিস পড়েন। এই জন্য আমরা আমাদের আমলগুলাকে উলামা কেরামের কাছে গিয়ে পেশ করব যে আপনি আমার আমলটা দেখেন কোরআনের সাথে মিলে কিনা, আমার আমলটা দেখেন হাদিসের সাথে মিলে কিনা। উলামা কেরামের কাছে গিয়ে খতিব সাহেব আছে, ইমাম সাহেব আছেন, মুহাজ্জির সাহেব যদি আলেম হন উনি আছেন, ওনাদের কাছে গিয়ে আমি আর আপনার নামাজটা পেশ করে বলবো হুজুর দেখেন আমার নামাজটা কোরআনের সাথে মিলে কিনা, হাদিসের সাথে মিলে কিনা। আমি তো রোজা রাখি এভাবে এভাবে, দেখেন সেটা কোরআন হাদিসের সাথে মিলে কিনা। আমি তো হজে যাব, কিভাবে কি করব আমাকে বলে দেন। আমার সম্পদ আছে, আমি যাকাত আদায় করি, আপনি দেখেন আমার যাকাত আদায় করাটা ঠিক হচ্ছে কিনা, আমি যে সকল খাতে দিচ্ছি সেগুলো শরীয়ত সম্মত কিনা। এরকম ভাবে যদি আমি আর আপনি আমাদের আমলগুলো আলেমদের সাথে পেশ করি, আর আলেমরা আমাদের আমলগুলোকে কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে মিলিয়ে বলে দেন ঠিক আছে অথবা ঠিক নাই, শুধরাইয়া দিবেন, তাহলে সে আমলটা গ্রহণযোগ্য হবে। আর এমনি মন গড়া আর কি জন্য যাব, আমি কি কম নাকি? অহংকার করলাম, গেলাম না আলেমদের কাছে, আমলগুলো মিলাইলাম না, নামাজ মিলাইলাম না, রোজা মিলাইলাম না, হজ মিলাইলাম না, মন গড়া করতেই থাকলাম, সময়ে গেল আর আমলগুলার কোনো মূল্য হইল না। শুধু মূল্য হইল না তা নয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই যে আলেমদের এক জামাত, এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ এদেরকে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত রাখবেন এই কারণে যাতে উম্মত
গুমরা না হয়, তাদের আমলগুলো আলেমদের কাছে গিয়ে শুধরাতে পারে, আলেমদের কাছে গিয়ে সংশোধন করতে পারে। এখন প্রশ্ন, যে আলেমদের মধ্যে অনেকে তো আছে উল্টাপাল্টা করে, আমি কেন যাব? যে উল্টাপাল্টা করে তার কাছে কেন যাব? যে নির্ভরযোগ্য আলেম তার কাছে আমাকে যেতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতা বিগাইরি ইলমিন ফাহুয়া আলা মান আফতা বিহি। অন্য আয়াতে আছে, মান ইস্তাফতা বিগাইরি ইলমিন বা মানুস্তুফতিয়া বিগাইরি ইলমিন। যে ব্যক্তি ইলম ছাড়া ফতোয়া দিল, সে ভুল ফতোয়া দেওয়ার কারণে সে গুনাহগার হবে। আর যেই ব্যক্তি কোনো নির্ভরযোগ্য আলেম না, সে জানে যে সে ভালো আলেম না, তার কাছে গিয়ে ফতোয়া চাইলো নিজের মন গড়া ফতোয়া আনার জন্য, এই মন গড়া ফতোয়া আইনা যদি আমল করে সে আল্লাহর কাছে বাঁচতে পারবে না, গুনাহগার হবে। আমাদের এলাকায় আমরা দেখি তালাক হয়ে যায়, 3 তালাক হয়ে গেলে স্বামী স্ত্রী আর সংসার করা যায় না। পুনরায় যদি কখনো অন্য জায়গায় বিবাহ হয়, ওই স্বামী যদি কখনো তালাক দেয়, আবার যদি এই স্বামীর কাছে তখন ফিরে আসে, আবার বিবাহ করে, তারপরে সংসার করতে হয়। কিন্তু কিছু মানুষ তালাক দেয়া দেয় রাগের মাথায়, মানুষ তো রাগেই তালাক দেয়, রাগ ছাড়া তো তালাক দেয় না। পরে কি করে? নিজের মন গড়া ফতোয়া আনার জন্য, এই হারাম সংসারটাকে টিকে রাখার জন্য এই বেদাতি মুলবির কাছে যাবে। গেলে উনি কালিমা টালিমা পড়ায় দেয়, কিছু টাকা পয়সা রেখে দেয়। বলেন, যে লোকটা, যে মুলবি টাকা কালিমা পড়ায় দিল আর টাকা পয়সা রাখা ফতোয়া দিয়ে দিল যে তোমরা সংসার করো, অথচ সংসার করা যাবে না, তার ফতোয়ার কারণে কি সংসার হালাল হয়ে যাবে? হবে না। এই জন্য আলেম নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে নির্ভরযোগ্য আলেমের কাছে যেতে হবে। এটা দুনিয়ার ক্ষেত্রে এরকম হয়, আমরা দুনিয়ার যখন অসুস্থ হয়, ভালো ডাক্তারের শরণাপন্ন হয় পরামর্শের জন্য। ডাক্তার তো ভালো করতে পারে না, ডাক্তার পরামর্শ দেয়, ওষুধ বলে দেয়, পরামর্শ দেয়। একটা বিল্ডিং যখন আমরা করতে যাই, ভালো ইঞ্জিনিয়ার খুঁজি, নিজে নিজে প্ল্যান করি না, নিজে নিজে কাজ করি না। প্রতিটা ক্ষেত্রে দুনিয়ার অভিজ্ঞ লোকের আমরা শরণাপন্ন হই। এমনিভাবে দিনের ক্ষেত্রেও আমাদেরকে নির্ভরযোগ্য যারা, তাদের কাছে যেতে হবে। নিজের মন চাইলো, মন করে একজনের কাছে চলে গেলাম, আর তিনি বানায় একটা ফতোয়া দিয়ে দিলেন, টাকার লোভে পড়ে হোক, যে কোনো ভাবে হোক, মন করে একটা কথা বলে দিল, তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাকে আপনাকে নিজের আমলটাকে কুরআন সুন্নাহর সাথে মিলানোর জন্য আলেমের শরণাপন্ন হতে হবে। আর আলেমের কাছে যেতে গিয়ে ভালো আলেম, নির্ভরযোগ্য আলেমের কাছে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন। আলেমদের সাথে সম্পর্ক রাখার ফায়দা শুধু এটা না যে নিজের আমলটা শুধরানো, দুনিয়া আখিরাতে আরো বহুত ফায়দা আছে। একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুধু আলেম না, আলেম, দিনদার, মুত্তাকি, পরহেজগার, একজন তাবলিগে ছাল লাগায় আসে, সিল্লা লাগায় আসে, অনেক আমলদার, তার সাথে সম্পর্ক রাখলাম, মাসলা শেখানোর জন্য না, এমনি সম্পর্ক রাখলাম। তারপরে কোনো ভালো পীর সাহেবের সাথে সুহবতে দিনদার হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে, তার সাথে সম্পর্ক রাখলাম। মোট কথা, ভালো লোক যারা আছে এদের সাথে সম্পর্ক রাখা কি ফজিলত, সেই সম্পর্কে একটা হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু। আল্লাহ যখন মুমিনদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন আর তারা নিরাপদ হয়ে যাবে, হাসরের ময়দানে সবাই পেরেশান থাকবে, জান্নাতের ফয়সালা হয় না জাহান্নামের ফয়সালা হয় কেউ তো জানে না। কিন্তু যখন একজনের ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, সে নিরাপদ হয়ে যাবে, তার কোনো পেরেশানি নেই। তো মুমিনরা যখন জান্নাতের ফয়সালা তাদের বিষয় হয়ে যাবে আর তারা নিরাপদ হয়ে যাবে, রাসূল বলেন ওই লোকগুলো তখন জান্নাতে যাওয়ার আগে আল্লাহর কাছে বলবে যে, হে আল্লাহ, আমাদের কিছু ভাই যারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে হজ করতো, আমাদের সাথে চলাফেরা করতো, লোকগুলো এখন জাহান্নামে। আল্লাহ বলবেন, তোমরা যাও, গিয়ে দেখো এদের থেকে যাদেরকে চেনো তোমরা, তোমাদের সাথে চলতো, তোমাদের সাথে খাইতো, একসাথে উঠাবসা করতো, এদেরকে তুলে তুলে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসো। তখন ওই জান্নাতি যাবে, গিয়ে হাদিসের মধ্যে আসছে সেখানে যে ফাআরাফাহুম বিসুয়ারিহিম লা তাকুলুন নার সুওয়ারাহুম,
জাহান্নাম এদেরকে জ্বালায় দিবে, কিন্তু এদের চেহারা জ্বালাইতে পারবে না। চেহারাগুলো দেখে দেখে এদেরকে চিনে চিনে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এটা কিসের ফজিলতে বলেন? লোকগুলো জাহান্নামে চলে গেল। জাহান্নামে চলে যাওয়ার পরে জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেল, জাহান্নামের আগুন আযাব শুরু হয়ে গেল, জাহান্নামে পোড়া শুরু হয়ে গেছে। আরেকদিকে জান্নাতের সিদ্ধান্ত হয়ে গেছে। সেই লোকটা হতাশ, আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। সে নৈরাশ হয়ে গেছে, আর কোনোদিন সে জাহান্নাম থেকে বের হইতে পারবে না। জান্নাতের মুখ সে কোনোদিন দেখতে পারবে না। এই মুহূর্তে যখন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে তার সে জান্নাতে বন্ধু, তার জন্য সেটা কত বড় নিয়ামত হবে। এই নিয়ামতটা শুধু এই কারণে যে দুনিয়াতে এই ভালো লোকটার সাথে সম্পর্ক ছিল। দুনিয়াতে এই খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাবলীগওয়ালা, তারপর কোনো ভালো পীর সাহেবের মুরিদ, মুত্তাকি, পরহেজগার, আমলওয়ালা, তাহাজ্জুদ গুজার, তার সাথে সম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণে একমাত্র সে জান্নাত থেকে, সে জাহান্নাম থেকে সে বাঁচতে পারে। এই জন্য আমাকে আপনাকে নিজের আমল শুধরানোর জন্য, নিজের জিন্দেগি শুধরানোর জন্য যেমন আলেমদের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন, তেমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আখিরাতের সেই কঠিন মুহূর্তে বাঁচার জন্য আমাদেরকে ওনাদের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আমাদেরকে চেষ্টা করতে হবে নিজের বংশের মধ্যে, নিজের পরিবারের মধ্যে যেন আলেম হয়। আমি মারা গেলাম, আমার বাবা মারা গেল, আপনার কোনো আত্মীয় মারা গেল, একজন হুজুরকে ধরে নিয়ে আসলো, হুজুরের দোয়া করলো। আর হলো একজনের এক আলেমের বাবা মারা গেছে, সে তার বাবার জন্য দোয়া করলো। অন্য একজন আলেম বাবার জন্য দোয়া, আর ছেলে নিজের বাবার জন্য দোয়া কি এক হবে বলেন? কোনোদিন এক হবে না। একজন ছেলে তার দাদার জন্য দোয়া, আর অন্য একজন আলেমকে আপনি যত টাকা দিয়ে আনেন, কখনোই এক হবে না। নিজের নাতি, নিজের ছেলে কবরের সামনে যখন দাঁড়াবে, চোখ দিয়ে গড়গড়ে এমনি পানি আসবে। এই চোখের পানির বদলেতে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এই জন্য পরবর্তী টার্গেট থাকবে আমাদের নিজের পরিবারের মধ্যে আলেম তৈরি করতে হবে। নিজের পরিবারের মধ্যে কমপক্ষে একজন হাফেজ তৈরি করতে হবে, মুফতি তৈরি করতে হবে, মুফাসসির তৈরি করতে হবে, মুহাদ্দিস তৈরি করতে হবে, যারা দুনিয়াতেও আমাদেরকে সঠিক পথের রাহনুমাই করবেন, দুনিয়াতেও আমাদেরকে সঠিক পথে আমাদেরকে চালাবেন, আর আখিরাতেও আমাদের জন্য ফায়দাজনক হবে, আখিরাতেও আমাদের জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি তিরমিজি শরীফে আছে। রাসূল বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়া তুরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি পড়তে থাকো, আর জান্নাতের একটা একটা করে স্তর উপরে উঠতে থাকো। তোমার সর্বশেষ স্তর হচ্ছে ওই শেষ আয়াত, যে আয়াতটা তুমি পড়ো। সুবহানাল্লাহ। এটা হলো একজন কোরআন পড়নেওয়ালা, যে হাফেজে কোরআন সেও কোরআন পড়ে, যে আলেম সেও কোরআন পড়ে, যে মুহাদ্দিস সেও কোরআন পড়ে, যে মুফতি সেও কোরআন পড়ে। আমার আপনার পরিবারে যদি এমন একটা লোক থাকে যাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে যে তুমি কোরআনের আয়াত পড়তে থাকো আর জান্নাতের একটা একটা করে স্তর উঠতে থাকো, তাহলে সেটা আমাদের জন্য ফায়দাজনক হবে না? কেমন ফায়দাজনক হবে? আরেকটা হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামah। রাসূল বলেন যে যেই লোক কোরআন পড়লো আর কোরআন অনুযায়ী আমল করলো, তার বাবা মাকে কিয়ামতের ময়দানে একটা মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। মুকুটটা কেমন হবে? রাসূল বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি লাউ কানাত ফীকুম ফি বুয়ুতিদ দুনিয়া। তো দুনিয়ার কোনো বাড়িতে যদি সূর্য চলে আসে, অন্যান্য গ্রহ থেকে যেরকম সেটাকে আলোকিত দেখা যাবে, কিয়ামতের ময়দানে সকল মানুষ পেরেশানিতে মধ্যে দেখা যাবে কিছু কিছু মানুষের মুকুট সূর্যের মতো চমকাইতেছে। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিমা ফি। তার বাবা আর মাকে যদি এই পজিশনে রাখা হয়, যেই লোকটা কোরআন পড়লো আর যেই লোকটা কোরআন অনুযায়ী আমল করলো, তার পজিশনটা কত বড় হবে। সুবহানাল্লাহ। এই জন্য নিজের জিন্দেগির জন্য আমরা নিজের ছেলে দেখে ডাক্তার বানাই, যে একটা পরিবারে একজন ডক্টর থাকলে ভালো, যে কোনো সময় যোগাযোগ করা যায়। বর্তমান জমানায় ডাক্তার অনেকে বলে ডাকা,
নিজের পরিবার হইলে তো কমপক্ষে ভালো চিকিৎসা দিবে। একজন ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করি, নিজের পরিবারে একজন ইঞ্জিনিয়ার থাকলে কত কাজে লাগবে। একজন ব্যারিস্টার বানানোর চেষ্টা করি, নিজের পরিবারে যদি একজন থাকে কত কাজেই লাগবে। দুনিয়া এই 30, 40, 50 বছর হায়াতের জন্য আমাদের যদি এরকম টার্গেট থাকে, একটা পরিবার থেকে একজন ডাক্তারের প্রয়োজন, একটা পরিবার থেকে একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন, একটা পরিবার থেকে একজন ব্যারিস্টারের প্রয়োজন, তাহলে হাসর ময়দানে যে এরপরে যে কোটি কোটি বছর অনন্ত অসীমকালের জিন্দেগি আছে, সেই জিন্দেগির জন্য এমন একজন ব্যক্তি তৈরির প্রয়োজন আছে না? অবশ্যই আছে। যে লোকটা আমাকে আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহর সামনে সুপারিশ করে বলবে যে আল্লাহ, এটা আমার বাবা, এটা আমার দাদা, আমি একা জান্নাতে যাব না, তাকে নিয়ে যাব। আল্লাহ তাআলা কোন জান্নাতীর মনের চাহিদা আল্লাহ অপূরণ রাখবেন না, তার মনের চাহিদা পূরণ করে দিবেন। সে যাকে নিতে চাইবেন আল্লাহ তাআলা তাকে সহ জান্নাতে নিয়ে নেবেন। এই জন্য আমরা দুনিয়ার ফিকিরের সাথে সাথে আমরা আমাদের ফিকিরকে আখিরাতের ফিকির বানাবো। আখিরাতের ফিকির যদি আমরা বানাই, আল্লাহ আমাদের জিন্দেগিকে সহজ করে দিবেন, দুনিয়াকে সহজ করে দিবেন। এক হাদিসের মধ্যে আছে যে যে ব্যক্তির ফিকির আখিরাত হয়, আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি সহজ করে দেন। আর যে শুধু দুনিয়ায় নেই ফিকিরে থাকে, দুনিয়ার যাই ঝামেলা তাকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তারে কোনো সাহায্য করেন। এই জন্য আমরা আমাদের প্রত্যেকে চেষ্টা করবো প্রত্যেকের পরিবার থেকে একজন আলেম তৈরির জন্য, যে আলেম আমাদেরকে, ও যেটা বলছিলাম যে কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি না হলে সেই জিন্দেগি বরবাদ, কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি হইতেছে না, সেটা যেন আমার পরিবারের লোকে আমাকে শুধরিয়ে দেয়, আমার পরিবারের লোকেই যেন আমাকে বলে দেয়, আমার নিকটস্থ লোকই যেন আমাকে বলে দেয়। তখন আমি নিশ্চিত থাকবো, ইতমিনান থাকবো যে না, আমার নিকটস্থ লোক আমাকে তো সঠিকটাই বলবে, আমি তখন সঠিক পথে চলে জান্নাতে যেতে পারবো। এরপরে আমাকে আপনাকে আরেকটা বিষয় স্মরণ রাখতে হবে, সেটা হলো যে নিজের পরিবার থেকে আলেম বানানো, নিজের পরিবারের নিজের ছেলে মেয়ে নাতি যারা আছে এদেরকে দিন শেখানো শুধু ফজিলত না, সেটা দায়িত্বের মধ্যেও পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়াতে যারা আছে প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন ব্যক্তি সে পরিবারের কর্তা, সে পরিবারের দায়িত্বশীল। একজন মহিলা সে তার স্বামীর ঘরের দায়িত্বশীল, তার বাচ্চাগুলোর দায়িত্বশীল। একজন মেম্বার সে তার অধীনে যতটুকু এরিয়া আছে তার দায়িত্বশীল। একজন চেয়ারম্যান তার অধীনে যে লোকগুলো আছে তাদের দায়িত্বশীল। একজন এমপি তার আসলে যে লোকগুলো আছে তাদের দায়িত্বশীল। একজন প্রধানমন্ত্রী, একজন প্রধান উপদেষ্টা, সে পুরা দেশের যে মানুষগুলো আছে সবগুলোর জন্য দায়িত্বশীল। প্রতিটা মানুষের হিসাব তাকে দিতে হবে। আমাকে আপনাকে চিন্তা করতে হবে আমার আপনার দায়িত্ব যারা আছে এদের দায়িত্ব আমরা পালন করেছি কি করিনি। আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি যারা আমাদের অধীনস্থ আছে, স্ত্রী, এরা অসুস্থ হলে যেমনি ভাবে এদেরকে ডাক্তারের কাছে নিয়ে আমার দায়িত্ব। যদি আমি আর আপনি অবহেলা করি, ডাক্তারের কাছে না নেই, নিজের কাছেও খারাপ লাগে, তারাও অভিযোগ করে। তো ঠিক দিনই বিষয়ে যদি এদেরকে আমরা দিন না শেখাই, কোরআন না শেখাই, হাদিসের ইলম তাদেরকে না দেই, তারাও দুনিয়াতে না করো, আখিরাতে তারা আল্লাহর কাছে নালিশ করবে, হে আল্লাহ, আমার বড় ভাই ছিল সে, আমার বাবা ছিল সে, ওনারা তো বুঝতো, আমার দাদা ছিলেন তিনি মসজিদে যাইতেন, প্রথম কাতারে থাকতেন, সামনের কাতারেই থাকতেন তিনি, কিন্তু আমাকে তিনি দিন শেখানোর ফিকির করেন নাই। আমি দিন না শেখার কারণে যদি জাহান্নামে যাই, তাহলে আমার আগে সে জাহান্নামে যায়। এখন ছেলে কি বাবাকে জাহান্নামে দিবে? হ্যাঁ দিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন যে হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, কেউ কারো কোনো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা এমন ভয়ঙ্কর ময়দান হবে, ছেলে বাবা থেকে পলায়ন করবে, ছেলে মা থেকে পলায়ন করবে, স্ত্রী থেকে পলায়ন করবে, ছেলে মেয়ে কাউকে কেউ চিনবে না। বরং এমন একটা অবস্থা হবে প্রত্যেকেই চাইবে সে আরেকজনের উপর দোষ চাপাইয়া সেজন্য বেঁচে যায়। পুরো জিন্দেগির 1 বছর 2 বছরও জেল না, পুরো জিন্দেগির জন্য জাহান্নামে যেতে হবে, অনন্ত অসীমকালের জন্য জাহান্নামে যেতে হবে। এটা যখন মানুষের স্মরণে আসবে আর যখন পেরেশানি শুরু হবে, আল্লাহ বলেন সবকিছু ভুলে যায়। এমন অবস্থা হবে মানুষ শুধু অভিযোগ করবে, কারো উপর দোষ দেওয়া যায়, নিজের গুনাহটা কারো উপর চাপাই দেওয়া যায়, নিজের গুনাহটা কার উপর চাপিয়ে দেওয়া যায় এবং কার কাঁধে ভর করে
আমি বাঁচতে পারি, সবাই এই চেষ্টাই করবে। তখন যদি সে এই সুযোগ পেয়ে যায় যে আমি যে দিন শিখলাম না, দিন না শেখার কারণ তো আমার দাদা, আমি যে নাস্তিক হয়ে গেলাম, আমি যে দিন থেকে সরে গেলাম, এর জন্য কারণ তো আমার দাদা, আমার বাবা, আমার বড় ভাই। আল্লাহর কাছে যদি নালিশ করে, আর আল্লাহ যদি দেখেন যে না বাস্তবেই সেই কারণ ছিল, সে বুঝতো কিন্তু সে তাকে দিন শিখাই নাই, তাহলে সেদিন অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর কাছে, আল্লাহর পাকড়াওয়ার সম্মুখীন হতে হবে। এই জন্য আসুন আমরা শুধু ফজিলতের জন্য না, নিজে দায়মুক্ত হওয়ার জন্য, নিজে জান্নাতে যাওয়ার জন্য, নিজে বাঁচার জন্য, নিজের পরিবারে আমরা দিন শেখানোর চেষ্টা করি। একটা হলো আলেম বানানো, দাওরা হাদিস শেষ করবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, এটা সবাই না। পরিবারের প্রত্যেক সদস্যকে মুহাদ্দিস, মুফাসসির হওয়া জরুরি না, কিন্তু প্রত্যেকটা সদস্যকে যতটুকু ইলম শিখলে সে জান্নাতে যেতে পারবে, যতটুকু ইলম দ্বারা সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যতটুকু ইলম দিয়ে সে নামাজ পড়তে পারবে, যতটুকু ইলম দিয়ে সে রোজা রাখতে পারবে, যতটুকু ইলম দিয়ে সে তার সম্পদের যাকাত আদায় করতে পারবে, যতটুকু ইলম দিয়ে সে তার উপর হজ ফরজ হলে হজের গুরুত্ব বুঝেছে হজে যেতে পারবে, হজ পালন করতে পারবে, ওই ওয়াজিব ইলমটুকু প্রত্যেক সদস্যকে শেখানো আপনার আমার দায়িত্ব। এই জন্য আমি আর আপনি শুধু তাকে মক্তবে পাঠাইছিলাম, একটু আলিফ বা তাসা পড়েছে, এতটুকু দায়িত্ব শেষ না। দিন শেখানোর জন্য ফিকির করতে হবে, দিন শেখানোর জন্য ফিকির করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আয়াত্তুদ্দিন যারা আছে সবাইকে দিন শেখানোর তৌফিক দান করুন। শুধু যারা আয়াত্তুদ্দিন আছে তারা না, নিজেও তো শিখতে হবে। বলেন নিজে শিখতে হবে না? নিজে। সবাই তো আমরা আলেম না, সবাই তো কারি না, সবাই কোরআন পড়তে পারে না। অনেক মানুষ আছে এদের কালিমাই শুদ্ধ না। যারা তাবলীগের সময় লেগেছেন ওরা দেখছেন যে নিজের সাথীদের সাথে অনেক লোক থাকে কালিমাটা শুদ্ধ নাই। তালিমের সময়, মস্কের সময় দায়িকা নিয়ে আসলে একজন এলাকার মানুষ জিজ্ঞাসা করলে ভাই একটা সূরা বলেন, সূরা বলতে পারে না। তো আমরা নিজেদের মধ্যে অনেক কমতি আছে, নিজেও আমরা শেখার চেষ্টা করতে হবে। কিভাবে শিখবো? আমরা নিজে কোনো আলেমের শরণাপন্ন হয়ে শিখতে পারলে শিখবো, আর না হয় আমরা তাবলীগের মাধ্যমে শিখবো। দাওয়াতের তাবলীগে চলে গিয়ে হলে আমাদেরকে আমাদের আমল আমাদেরকে শুধরাতে হবে, আমাদের নামাজ আমাদেরকে সংশোধন করতে হবে, আমাদের কোরআন তেলাওয়াত আমাদেরকে সংশোধন করতে হবে। যখন আমরা শিখা শুরু করে দিব তখন মৃত্যু পর্যন্ত শিখেই যাব, বন্ধ করে দিব না। শেখা শুরু করে মৃত্যু পর্যন্ত শিখেই যাব। কেন? একটা হলো কোরআন শিখা, আরেকটা হলো মৃত্যু পর্যন্ত শিখে যাওয়া। সেটা এই যে সময়টা শিখার মধ্যে থাকা, এটাকে বাংলায় বলে ছাত্র শিখতেছে, আরবিতে বলে তালিবুল ইলম, ইলম শিখতেছে। তো তালিবুল ইলম যে ব্যক্তি, তার এত এত ফজিলত আছে, ফজিলতগুলো শুনলে আপনি নিজেও জিন্দেগীর জন্য তালিবুল ইলম হতে বাধ্য হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফাইনাল মালায়েকাতা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। তালিবে ইলম যারা, ভালো করে বুঝেন, মাদ্রাসায় একটা হলো পড়তেছে, রানিং পড়ালেখা করতেছে, সেও তালিবে ইলম, সেই প্রকৃত অর্থে সেই তালিবে ইলম। কিন্তু আমি আর আপনিও যদি এখন থেকে কোরআন শিখা শুরু করে দিই, কোনো হুজুরের কাছে গিয়ে হোক, মুয়াজ্জিন সাহেবের কাছে হোক, ইমাম সাহেবের কাছে হোক, তাহলে আমিও আপনিও তালিবুল ইলমের খাতায় নাম লেখানো হয়ে যাবে। তো রাসূল বলেন যে তালিবুল ইলমের জন্য ফেরেশতারা তাদের নূরের পর বিছাই দেয়। সুবহানাল্লাহ। যখন তালিবুল ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা তার সম্মানে নিজের পরগুলোকে গুটে দাঁড়ায় থাকে। আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সুনান আবু দাউদের মুসান্নিফ, তিনি একটা ঘটনা নিয়ে আসেন। উনি বলেন যে আমাদের সাথে একজন ছাত্র ছিল, ওই ছাত্র ওই হাদিসটা যখন শুনলো, শোনার পরে সে কি করলো, সে রাস্তায় গিয়ে যখন হাঁটতেছে, হঠাৎ করে তার হাদিসটা মনে হয়েছে, ঠাট্টা মস্কারি করে সে বললো যে নাউজুবিল্লাহ, সে বললো যে আমি ফেরেশতাদের পরগুলো ভেঙে দিব। জোরে জোরে পা মাটিতে মারতে লাগলো আর বললো যে ফেরেশতারা পা বিছাই না, ফেরেশতারা পাখা বিছাই দেয়, তো পাখাগুলোকে ভেঙে দিচ্ছি। ওই যে হাদিসের উপর সে ঠাট্টা করে যে কথাটা বললো, আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির পা ভেঙে গেছে। এই সেম একই ঘটনা আল্লামা নাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা আনছেন। উনি বলেন যে এক মজলিসের মধ্যে হাদিসের আলোচনা হইতেছে, হাদিস শায়েখ পড়াইতেছেন, পড়াইতে পড়াইতে এই হাদিসটা যখন আসছে যে একজন তালিবে ইলম যে কোরআন শিখে, হাদিস শিখে, সে যখন রাস্তা দিয়ে হাঁটে, তো তখন রাস্তা দিয়ে হাঁটার সময় ফেরেশতারা তাদের নূরের পর বিছাই দেয়। সুবহানাল্লাহ।
এই হাদিসটা যখন আসছে সে ঠাট্টা করে বলল কি, সে ঠাট্টা করে বলল যে আমি পরগুলো ভেঙে দিব। নাউজুবিল্লাহ। নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই লোকটা তার হাত পা প্যারালাইসিস হয়ে সে যে মৃত্যুর আগ পর্যন্ত হাত পা নাড়াইতে পারত। এই কথা ঘটনাগুলো এই জন্য বললাম যে হাদিস শোনার পরে কখনো হাদিসের উপর মশকারি করবো না। আমল করতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু মশকারি করা যাবে না। তো একজন যখন তালিবে ইলম ছাত্র, সে কোরআন শিখে হাদিস শিখে, আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দেন যে সে যখন রাস্তা দিয়ে হাঁটে তার জন্য ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। আরেক হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে লোকটা ইলম শিখার জন্য বের হলো, ইলম শিখার জন্য ঘর থেকে বের হলো, সে ঘরে ফেরা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে। এর ভিতরে যদি তার মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটা আল্লাহর রাস্তায় হলো। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতানা ফিল মা। তালিবে ইলমের জন্য সারা পৃথিবীতে যত মাখলুকাত আছে সবাই দোয়া করতে থাকে, যত প্রাণী আছে সকল প্রাণী তালিবে ইলমের জন্য দোয়া করতে থাকে, এমনকি পানির নিচে যে মাছ আছে সেই মাছগুলো পর্যন্ত দোয়া করে। এই জন্য আসুন আপনি আর আমি আমার জিন্দিগিকে তালিবে ইলমের জিন্দিগি বানাই। যদি বানাই, আমার আপনার কোরআন শুদ্ধ হবে, আমার আপনার নামাজ শুদ্ধ হবে, আমার আপনার যাকাত দেওয়া, যখন আমি আপনি আলেমদের কাছে গিয়ে শিখবো, যাকাতের বিধান শুনবো, তখন আমার আপনার যাকাত দেওয়াটাও শরীয়ত সম্মত হবে, আমার আপনার হজ করাটাও শরীয়ত সম্মত হবে। আর যখন আপনার আমার প্রত্যেকটা আমল কোরআন সুন্নাহ মোতাবেক হবে, ইনশাআল্লাহ আমার আপনার আমল আল্লাহর কাছে মকবুল হবে। আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করবেন এবং আমাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। এই জন্য শুরুতে যে কথাটা বলেছিলাম, সময় শেষ, এটা আমরা সবাই মনে রাখবো যে আমার আপনার যে সময়গুলো যাচ্ছে নামাজের জন্য, রোজার জন্য, যাকাতের জন্য, বা যত টাকা পয়সা যাচ্ছে হজের জন্য, যাকাতের জন্য, সেগুলো যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয় অনর্থক। এই জন্য আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখবো, নিজের জিন্দেগিকে কোরআন সুন্নাহ অনুযায়ী গড়ে তুলবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন।